দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে কি ক্ষতি হয়? কতদিনের গর্ভের বাচ্চা নষ্ট করা জায়েজ? আমার গর্ভের বয়স 4 মাস 5 দিন। শেখ, যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সবার জানা উচিত। যেমন কতদিনের গর্ভের বাচ্চা নষ্ট করা জায়েজ, বা কতদিন গর্ভের বয়স কতদিন হওয়া পর্যন্ত বাচ্চাকে নষ্ট করতে পারবে, আর কতদিন হয়ে গেলে আর জায়েজ হবে না। তেমনিভাবে দোকানের প্রথম কাস্টমার অনেকেই ফেরত দিতে চায় না, বা যে কোনোভাবেই তার কাছে বিক্রয় করতে চায়। এটা আসলে কতটুকু সঠিক, বা ফেরত দিলে কি ক্ষতি হয়? তেমনিভাবে অনেক স্বপ্ন আছে খুশির বার্তা দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশির বার্তা বহন করে। সেই স্বপ্নগুলো কি কি এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, কতদিনের গর্ভের বাচ্চা নষ্ট করা জায়েজ? আমার গর্ভের বয়স 4 মাস 5 দিন। দেখুন, আসলে প্রাথমিকভাবে গর্ভের বাচ্চা কোনো ক্রমেই নষ্ট করা জায়েজ নেই, বিনা শর্তে নষ্ট করা জায়েজ নাই। হ্যাঁ, শর্ত সাপেক্ষে নির্ধারিত সময় পর্যন্ত বাচ্চাকে নষ্ট করা জায়েজ। এখন আপনি সাধারণ কোনো কারণে, যে অর্থ সম্পদ নষ্ট হবে, অথবা অভাব অনটন আছে, অথবা রিজিকের ভয়ে আপনি বাচ্চা নষ্ট করবেন, এটা কোনো ক্রমেই জায়েজ হবে না। এটা সম্পূর্ণরূপে হারাম। সেটা 1 দিন 2 দিন 5 দিনের গর্ভের বাচ্চা হোক, অন্য সময় তো দূরের কথা, 1-2 দিনের বাচ্চাও যদি আপনি নিশ্চিত হন যে গর্ভে বাচ্চা এসেছে, তারপরে আপনি সেটা নষ্ট করতে চাচ্ছেন যে রিজিকের ভয়, তাহলে সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা সংকীর্ণতার ভয়ে, রিজিকের অভাবের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না। কেননা নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে যেমন রিজিক দেই তাদেরকেও দিব। সুতরাং রিজিকের ভয় তোমাদের নেই, এজন্য রিজিকের ভয়ে সন্তান হত্যা করা সম্পূর্ণরূপে হারাম। তেমনিভাবে রূপচর্চা, যে এখনই যদি বাচ্চা হয় তো আপনার রূপ নষ্ট হয়ে যাবে, অথবা আপনি মোটা হয়ে যাবেন, এই সমস্ত ভ্রান্ত ধারণার জন্য, এই সমস্ত লৌকিকতার জন্য সন্তানকে, একদিনের সন্তানকে হত্যা করাও বা সেই বাচ্চাকে নষ্ট করা সম্পূর্ণরূপে হারাম। এখন যদি বিশেষ কোনো কারণ হয়, বিশেষ কোনো অসুবিধা, একেবারে যে বিজ্ঞ কোনো ডাক্তার বলেছেন, নির্ভরযোগ্য ডাক্তার বলেছেন, এই বাচ্চা যদি থাকে আপনার গর্ভে বা বড় হয়, বা আপনি যদি এই বাচ্চাকে ভূমিষ্ঠ করতে চান, তাহলে আপনার জীবন নাশের আশঙ্কা আছে, মৃত্যু প্রায় নিশ্চিত, বা এইভাবে যদি বলে, তাহলে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত বাচ্চাকে নষ্ট করা জায়েজ। সেটি হলো জীবন নাশের আশঙ্কা থাকতে হবে, হয়তো আপনার অথবা সেই সন্তানের বিশেষ কোনো ক্ষতি, এই ধরনের বিষয় থাকলে তবেই কেবল 4 মাস পর্যন্ত, 120 দিন হওয়ার আগে সেই বাচ্চাকে অ্যাবর্শন করা বা নষ্ট করা জায়েজ হবে। কিন্তু যদি 4 মাস হয়ে যায় বা 4 মাসের বেশি হয়ে যায়, যেমন আপনি প্রশ্ন করেছেন, আপনার গর্ভের বয়স 4 মাস 5 দিন, মানে 4 মাসের ওভার হয়ে গেছে, 4 মাসের বেশি হয়ে গেছে। তো 4 মাসের বেশি হয়ে গেলে কোনো ক্রমেই, 1000 ডাক্তারও যদি বলে যে তুমি মারা যাবা, 1000 ডাক্তারও যদি বলে যে এই বাচ্চা হয়তো বিকলাঙ্গ হবে অথবা বিশেষ কোনো ক্ষতি, তারপরেও ওই বাচ্চাকে হত্যা করা, অ্যাবর্শন করানো জায়েজ নেই। কেননা 4 মাস পরে, অর্থাৎ 120 দিন হয়ে গেলে ওই বাচ্চার মধ্যে রূহ প্রবেশ করানো হয়, তথা ওই বাচ্চাটি জীবন্ত মানুষ হিসেবে পরিগণিত হয়। আর 4 মাস পরে যদি আপনি সন্তানকে হত্যা করেন, তাহলে অ্যাবর্শন করান, নষ্ট করান, তাহলে জীবন্ত মানুষ হত্যা করার শামিল। সুতরাং কোনো ক্রমেই 4 মাস পরে আর সন্তানকে হত্যা করা বৈধ নয়। এবার আপনার যেহেতু 4 মাস 5 দিন হয়ে গিয়েছে, কোনো ক্রমেই আর সেই সন্তানকে অ্যাবর্শন করানো, হত্যা করা সম্পূর্ণরূপে হারাম, বৈধ নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। দেখুন, খুশির বার্তা আসলে আল্লাহ তাআলা 2 ধরনের স্বপ্ন বান্দাকে দেখান, কখনো কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন স্বপ্ন দেখিয়ে। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, এবং তার অবশ্যই সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তবে হ্যাঁ, শয়তান বিভিন্ন স্বপ্ন দেখায় বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য, সেই স্বপ্নগুলোর কোনো ব্যাখ্যা নেই। আবার মানুষ অলিক কল্পনা থেকে অনেক সময় স্বপ্ন দেখে, সারাদিন যা করে ভাবে, এগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা নেই। তবে আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো যেগুলো খুশির বার্তা, সে সম্পর্কে এখন প্রশ্নের ভিত্তিতে কিছু আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির
তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সবুজ উদ্ভিদ দেখে, সবুজ গাছপালা, সবুজ ঘাস, সবুজ বাগান, এই ধরনের কোনো যদি স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে এটি অবশ্যই খুশির বার্তা। জীবনে সে সৌভাগ্য লাভ করবে এবং দ্বীন ইসলামের উপর অটল অবিচল হতে পারবে, বড়ই খুশির বার্তার বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে যেই মৌসুমে যেই গাছ বা যেই ফলের গাছ ফল পাওয়া যায়, ওই মৌসুমে ওই ফলের গাছ সে রোপণ করছে, লাগাচ্ছে। যেমন যেই মৌসুমে তরমুজ পাওয়া যায়, স্বপ্ন দেখলো যে সে ওই মৌসুমে তরমুজ গাছ লাগাচ্ছে। এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার রিজিকে প্রাচুর্য লাভের আলামত। সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন, বড়ই খুশির বার্তা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের জায়গায় সে গাছপালা লাগাচ্ছে, সবুজ উদ্ভিদ লাগাচ্ছে, ফুল গাছ ফল গাছ লাগাচ্ছে নিজের জমিনে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও খুশির বার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীন ইসলামের উপর অটল অবিচল করে দিবেন এবং দুনিয়া এবং আখিরাতে তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। সৌভাগ্য, কল্যাণময় এবং বরকতময় জীবন আল্লাহ তাকে দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু বড় আল্লাহওয়ালা ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সবুজ গাছপালা দেখে, এই স্বপ্নের মোট 4টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো সে শত্রুতা থেকে নিরাপত্তা লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো দ্বীন ইসলামের উপর অটল অবিচল হবে, আরেকটি ব্যাখ্যা হলো সে নেককার পরহেজগার হতে পারবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে সফলতা দান করবেন, কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হোটেল স্বপ্ন দেখল, যেই হোটেলে মানুষ থাকে, এই হোটেল স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও খুশির বার্তা। বিশেষভাবে যদি হোটেল অনেক বড় দেখে, বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে। আর যদি হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন দেখে, নতুন দেখে, খুব সুন্দর জাঁকজমকপূর্ণ, এমন স্বপ্ন দেখলে, আর সে যদি অসুস্থ হয়ে থাকে, বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন এবং তার পিতা মাতা দীর্ঘায়ু লাভ করবে, তার বাবা মা কে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এটিও কিন্তু খুশির বার্তা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হোটেলে সে অবস্থান করছে অথবা হোটেলে থাকছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে তার জন্য খুশির বার্তা, সে জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তাআলা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাঁতার কাটতে দেখে, এই সাঁতার কাটতে স্বপ্ন দেখাও তার জন্য সৌভাগ্যের আলামত, খুশির বার্তা, যে সে জীবন জীবিকা লাভ করবে, যদিও কষ্টের পরে, সাধনার পরে তার অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সাঁতার কেটে কিনারে চলে এসেছে অথবা সাঁতার কেটে নদীর পাশে বা জলাশয়ের পাশে চলে এসেছে এবং সে খুব ভালো অনুভব করছে স্বপ্নের মধ্যে, তাহলে বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্যের আলামত, যে সে তার মনের আশা পূরণ হবে, সে যেই কাজ করতে চাচ্ছে সেই কাজে সে সফলতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে কি ক্ষতি হয়? দেখুন, দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে বিশেষ ক্ষতি হবে। ওই সারাদিন তার আর কাস্টমার থাকবে না, অথবা কাস্টমার সারাদিনই ফেরত যাবে, এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আর এই জন্য দোকানদার ভাইরা দেখা যায় প্রথম কাস্টমার ফেরত দিতে চায় না, যে কোনোভাবেই হোক তার কাছে জিনিসটা বিক্রয় করতে চায়। এখন এই বিষয়টা আসলে অনেকটা ভ্রান্ত ধারণার অন্তর্ভুক্ত। এই বিষয়ে আসলে কোরআন হাদিসে এই বিষয়ের কোনো ভিত্তি নেই। সুতরাং প্রথম কাস্টমার ফেরত দিলে যে আপনি বিশেষ কোনো ক্ষতির মুখে পড়বেন, বিপদে পড়বেন, এমন কোনো কথা সহি নয়।